নমস্কার, এসটিভি বাংলা আজ পৌঁছে গেছে নন্দনকানন ওল্ড এজ হোম, যার নাম দিনান্তে ভালোবাসা। অর্থাৎ দিনের শেষ লগ্ন, দিনের শেষ মুহূর্তে এখানকার যারা আছেন বর্ডার্সরা, তারা কেমন আছেন সমস্ত কথা, সমস্ত বৃত্তান্ত আমরা ওনাদের মুখ থেকে শুনে নেব। চলুন ভেতরে প্রবেশ করা যাক। সত্যি কথা, এটা তো বলার অপেক্ষা রাখে না যে ভগবান ছাড়া বা ভগবান যেখানে থাকেন সেখানে প্রতিটি জায়গা শান্তিতে ভরপুর থাকে। তো সুতরাং দেখতে থাকুন। ইয়াং লেডি বলবো নাকি জেঠিমা বলবো? 75, কিন্তু ওনাকে দেখে কিন্তু বোঝা যায় না একদমই। ওনার সাথে একটু পরিচয় করে নিই। নমস্কার। নমস্কার। আপনার নাম? সীমা মজুমদার। কোথা থেকে আসছেন? কল্যাণী থেকে। কত বছর এখানে আপনি আছেন? আমি এখানে আছি 1.5 বছরের তো একটু বেশি আর কি। এখানকার যা পরিবেশ বা এখানকার সমস্ত রকম মানে আতিথেয়তা বা সবার যে স্যারের যে ব্যবহার, সব মিলিয়ে মিশিয়ে কেমন এক্সপিরিয়েন্স? আমি তো মানে কোনোদিন আইডিয়াই করতে পারিনি যে এইরকম একটা ওল্ড এজ হোমে যে এইরকম ভালোবাসা এত কিছু পাওয়া যায়। একটা ওল্ড এজ হোম মানে জানতাম যে সেখানে বৃদ্ধারা খুব অসহায় অবস্থায় থাকে, কিন্তু অ্যাকচুয়ালি একদমই না, একদমই না। আমরা খুব স্বাধীনভাবে আছি, খুব ভালো আছি। এবং আমাদের যে আছেন সুরজিৎ দা বাবু, উনি আমাদের অনেক জুনিয়র, তাই আমি দাদা বলছি না, সুরজিৎ বাবু উনি তো সবার প্রতি খুব লক্ষ্য রাখেন, সবাইকে দেখাশোনার ব্যাপারে খুবই ওনার দেখেছি, মানে আন্তরিকতার সঙ্গে দেখেন উনি। এই দিনান্তে ভালোবাসায় আসার মূল উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য, আমি আমার হাজব্যান্ড মারা যাওয়ার পর আমার 3 বার করে স্ট্রোক হয়ে গিয়েছিল। তা আমার এখনকার সবাই কর্মব্যস্ত মানুষ, ছেলে চাকরি করে, বউ চাকরি করে, মেয়ে বিয়ে হয়ে গেছে, একা বাড়িতে খুবই অসুবিধা। আমি অজ্ঞান হয়ে আমি সারাদিন পড়েছিলাম। তারপর নিচেই ডিসিশন নিলাম যে আমি ওল্ড এজ হোমে চলে আসবো। আর একজন ঠাকুমা আমার সামনে এসে উপস্থিত হয়েছেন, ওনার সাথে একটু কথা বলে নিই। উনি কত বছর এখানে আছেন সবটাই ওনার মুখ থেকে আমরা শুনে নেব। আপনার নাম? আমার নাম কমলা বন্দ্যোপাধ্যায়। কোথা থেকে এসেছেন? নিউ ব্যারাকপুর। মানে এখানে আসার মূল উদ্দেশ্যটা কি, মানে কি জন্য, কি ভেবে এখানে আসা? এখানে দেখার আমার কেউ নেই, এখানে এসেছি, এরাই দেখে ভালো, টাকা দেয় দিদি জামাইবাবু। মা নেই, বিয়ে হয়নি, একটা দিদি ছিল মারা গেছে, সেও দেখতো। তারপরে এই বড়দি কল্যাণী ফ্ল্যাটে থাকে, ওরাই এই ব্যবস্থা করেছে। শারীরিক কোনো অসুস্থতা কি আছে? না, এখন ভালো আছে, আবার চলছে, এমনি একটু দুর্বল আছে। এখানে সবার সাথে এই যে হেসে খেলে দিন যাপন হচ্ছে, একাকী বোধ হচ্ছে না তো? না না, খুব ভালো লাগছে, দারুণ দারুণ জায়গা। এই মুহূর্তে আমার সামনে যে দিদা বসে আছেন, ওনার সাথে একটু কথা বলে নি যে ওনার এই দিনান্তে ভালোবাসায় এসে কেমন লাগছে। আপনার নাম কি? আমার নাম মীনাক্ষী তালুকদার। কোথা থেকে আসছেন? নাগের বাজার। এখানে আসার মূল উদ্দেশ্যটা? বাড়িতে এখন সকলেরই বয়স হয়েছে, আর কি কাজকর্ম করতে পারি না, তাই। বাড়িতে আপনার কে কে আছে? আমার বাড়িতে আমার ভাই আমাকে দেখে, আমার ছোট ভাই, ভাইয়ের ছেলে আর বউ, 3 জনে। এখানে খাওয়া দাওয়া বা যা কিছু সবটাই আপনার কেমন লাগে? না, খারাপ লাগে না, ভালোই ভালোই। এরা কাজের লোকেরাও সকলে সহযোগিতা করে, কোনো ডাকলে চলে আসে, এইরকম কোনো অসুবিধা নেই। বাড়িতে যে ব্যাপারটা ছিল একটু একাকী বোধ হওয়া, এখানে এসে সেটা কি একটু কমেছে? হ্যাঁ, সেটা কমেছে। ভালো লাগছে থাকতে? হ্যাঁ, প্রয়োজন না হলে টিভি দেখি, কিছু না হলে টিভি দেখি, আর কি করবো। ওই সেলাই ফোড়াই সেরকম করতে পারি না কিছু। টিভিতে কোন কোন ধরনের অনুষ্ঠান দেখেন? আমি জি বাংলাই দেখি বেশি, জি বাংলায় নানা রকম প্রোগ্রাম, তারপরে তো খেলা হচ্ছে সবই দেখি। মানে সব মিলিয়ে বলা যায় ভালো আছে না? হ্যাঁ হ্যাঁ, এমনি ভালো আছে। ধন্যবাদ। ওনার সাথে একটু পরিচয় করে নি। দাদু, আপনার নাম কি? ডিএন বাসু রায়। কোথা থেকে আসছেন? আমি আগে থাকতাম কলকাতায়,
এখন এখানে এসেছি। আচ্ছা, এখানে এসে কেমন লাগছে? মোটামুটি ভালোই লাগছে আর কি। এখানে আসার উদ্দেশ্য কি ছিল? একাকী বোধ হতো বাড়িতে? আমার ওয়াইফ মারা যাওয়ার পরে আমি এখানে চলে আসি। তো এখানে মোটামুটি ঠিকই আছি, এমনি কোনো অসুবিধা নেই। আপনি কর্মজীবনে কোন পেশার সাথে যুক্ত ছিলেন? আমি সেন্ট্রাল গভর্নমেন্টের রেলে কাজ করতাম। নিউ কয়লাঘাট বিল্ডিংয়ে আমার পোস্টিং ছিল। এখন কি কোনো শারীরিক অসুস্থতা কি আছে? একটু আছে তো, ওই নার্ভের দোষগুলো একটু আছে। শুনলাম একটা গোপন কথা যে আপনি নাকি আগে খুব ভালো অভিনয় করতেন। হ্যাঁ করতাম। কে বললো? শোনা খবর। সেটা তো সত্যি? একদম। কি কোন জায়গায় বা কোন ছবিতে? কোনো ওইদিকে ওখানে স্টার, রঙ্গনা, রংমহল, তারপরে মানে ইউনিভার্সিটি ইনস্টিটিউট হল, সব জায়গায় অভিনয় করেছি আমি। সারাদিন কি করা হয় এখানে? এখানে সারাদিন খাওয়া, শোয়া, পেনশন নেওয়া। শুনে নিলাম ওনার কাছ থেকে। অবশ্যই তাই, ভালোবাসা থাকলে, ধৈর্য থাকলে যে কোনো প্রফেশনই হোক বা যে কোনো জায়গায় ঠিক সফলতা অর্জন করা যায়। ওনার মুখ থেকে সেটাই শুনতে পেলাম। আপনার নাম? আমার নাম ভবেশ দেব। আচ্ছা, আপনি কর্মজীবনে কোন পেশার সাথে ছিলেন যুক্ত? আমি টি গার্ডেনে ছিলাম, আসামের টি গার্ডেনে। ভীষণ তো ভালো পরিবেশ। হ্যাঁ। তো এখানে এসে কেমন লাগছে? এখানে এসে মোটামুটি ভালোই আছি, লাইফটা মানে কেটে যাচ্ছে। কি করেন সারাদিন? সারাদিন টিভি দেখি, হ্যাঁ, গান খুলে গান খুব ভালোবাসি সবাই, এইরকম কথা। শারীরিক কোনো অসুস্থতা কি আছে এই মুহূর্তে? আমার তো শারীরিক অসুস্থতা কিছু নেই আপাতত, একদম ফিট। আমরা সবাই জানি ঘি কি কাজে লাগে, কিন্তু এটা জানি কি শরীরকে সুস্থ রাখতে এই লর্ড কৃষ্ণ ঘি দারুণ উপকারী। স্বাদে গুণে ভারতবর্ষের একমাত্র খাঁটি ঘি মানেই লর্ড কৃষ্ণ ঘি। গুণেও সুস্বাদু, দামেও কম। লর্ড কৃষ্ণ ঘি। আপনজন ম্যাট্রিমনি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে মাত্র 300 টাকার বিনিময়ে পাত্রপাত্রী যোগাযোগ করিয়ে দেওয়া হয়। যতদিন না যোগাযোগ হচ্ছে ততদিন ফ্রি সার্ভিস। যোগাযোগ করুন 03325663329 অথবা 03325663327। প্রতিটি ঘরে ঘরে নিজেকে আত্মরক্ষার ও শরীরকে সুস্থ রাখার জন্য এসটিবি বাংলা ও ড্রাগন মার্শাল আর্টের যৌথ উদ্যোগে শুরু হয়েছে ক্যারাটে শেখানোর প্রচেষ্টা। প্রতিটি স্কুল, প্রতিটি ক্লাব বা ছোট বড় যে কেউ অংশগ্রহণ করতে পারেন। একদম নামমাত্র খরচে শেখানো হচ্ছে। আমাদের উদ্দেশ্য প্রত্যেকে সুস্থ থাকুন এবং প্রয়োজনে এমন কিছু শিখে রাখুন যা আপনার আত্মরক্ষার কাজে এটি ব্যবহৃত হবে। ব্যাংকক এবং পাটায়া ভ্রমণ এখন আপনার হাতের মুঠোয়। আপনি কি ব্যাংকক এবং পাটায়া ঘুরতে চান? পরিবারকে নিয়ে দেখার মতন জায়গা হলো ব্যাংকক এবং পাটায়া। এই নিয়ে 7 বার ঘুরিয়ে নিয়ে আসা হয়েছে ব্যাংকক এবং পাটায়া বাইটাক এক্সচেঞ্জের পক্ষ থেকে। এই সুযোগটি একমাত্র করে দিচ্ছে বাইটাক এক্সচেঞ্জ। একদিকে ফ্রিতে ঘোরার সুযোগ পাচ্ছেন এবং অন্যদিকে প্রতি মাসে রেভিনিউ, সাথে থাকছে আকর্ষণীয় বোনাস। যাদের পাসপোর্ট নেই তাদের কিন্তু পাসপোর্টেরও প্রসেস করিয়ে দেওয়া হচ্ছে বাইটাক এক্সচেঞ্জ থেকে। এই মুহূর্তে আরেকজন মানুষকেও আমরা পেয়ে গেছি। উনি কত বছর এখানে আছেন সমস্ত কথা ওনার মুখ থেকে আমরা শুনে নেব। তোমার নাম কি? আমার নাম মৈত্রী রায়চৌধুরী। আমার দিদি মারা গেছে আয়ত্রী রায়চৌধুরী। 3 বছর হবে এই নভেম্বর মাসে 12 তারিখে। কত বছর ধরে এখানে আছেন? আমরা 2016 সালে এসেছি। 2016, অনেকটা বছর। এখানে এসে ভালো লাগছে? হ্যাঁ, এখানে এসে ভালো লাগছে। শারীরিক কোনো অসুবিধা আছে নাকি একদম ঠিকঠাক? না, শারীরিক কোনো অসুবিধা নেই, একদম ঠিকঠাক আছে। আচ্ছা, সারাদিন কিভাবে কেটে যায়? কি করেন? কি করি, এই 1টা, 1:30, 2টো, 2:30 সময় খেয়ে একটুখানি ঘোরাফেরা করি। ঘোরাফেরা করে বিকেলে আবার এখানে বসি, কেউ এলে দরজা ফরজা একটুখানি খুলে দিই। এই করেই সারাদিন কেটে যায়। মানে আনন্দেই কাটছে, তাই তো? কোনো একা লাগা বা কিছু লাগছে না তো?
না না, একা লাগা সেটা কোনো ব্যাপারই না, কোনো লাগছেই না। যে উনি দেখুন আমার গায়ে কি সুন্দর হাত দিয়ে বসে আছেন, মানে মনে হলো যে অনেক দিনের বোধহয় ওনার সাথে আমার পরিচয় বা কিছু। এক ঠাকুমাকে পেয়ে গেছি, ওনার সম্বন্ধে একটু জেনে নিই। ঠাকুমা, আপনার নাম কি? আমার নাম আরতি চৌধুরী। কি স্পিরিট, বাপরে বাপ, এই বয়সে! কত বছর বয়স? বয়সটা মা মনে না তো। আচ্ছা, তুমি তো যথেষ্ট ইয়াং। ওই বয়সের দ্বারা বলছি 65 বছর বয়স। 65 বছর বয়স, তবে যথেষ্ট ইয়াং। শারীরিক কোনো অসুবিধা নেই তো? না। আচ্ছা, এখানে আসার করে মাইয়া, মেয়ে সব কিছু করে, ডাক্তার কবিরা সব নেওয়াটা সব মাইয়ে করে। মেয়ে তো 8 নম্বর বাড়ি। আচ্ছা, এখানে আসার উদ্দেশ্য কি? একাকী বোধ হতো? না না, মা বাবা নাই তাই জন্য আসছি। মা নাই, ভাই নাই, বাবা নাই, কি করবো মা, তাই যে এখানে আসছি। মেয়ে এখানে দিয়ে গেছে। সারাদিন কি করো? সারাদিন আর কি করো, অসংখ্য তো বন্ধু আছে এখানে, সবার সাথে মিলেমিশে দিন কেটে যাচ্ছে। হ্যাঁ, মিলেমিশে দিন কাটছে মা, কি করবো। ওনার মুখ থেকে শুনে নেব যে উনি কত বছর এখানে আছেন এবং এখানকার পরিবেশ সম্বন্ধে ওনার মুখ থেকে দু কথা আমরা শুনে নেব। ঠাকুমা, তোমার নাম কি? শরীর কি খুব খারাপ? এই শ্বাসের কষ্ট তো আমি বলতে পারি। আচ্ছা, মানে তুমি এখানে কত বছর আছো? এই 5-6 বছর হবে। 5-6 বছর। সারাদিন কি করো, কিভাবে সময় কেটে যায়? কিছু করতে পারি না মা, হাতে কাজ করতে পারি না, কোনো রকম করে চান করিনি। এখানে আসার মূল উদ্দেশ্য কি? মানে এখানে তুমি কেন এসেছিলে? বাড়িতে কি একা বোধ লাগতো? হ্যাঁ, করবার কেউ ছিল না। আবার আসবে? হ্যাঁ, খুব ভালো লাগবে, তুই আসবে, খুব ভালো লাগবে, আসবে আবার। আপনার নাম? শিউলি রায়। কতদিন এখানে আছেন? প্রায় 2 বছর। এখানে আসার উদ্দেশ্যটা কি ছিল? আসলে আমার কোনো উদ্দেশ্যই ছিল না মা। আমি ওই মেয়ের বাড়িতে এসেছিলাম, কলকাতা থাকতাম বালিগঞ্জে, সেখানে আমার ফ্ল্যাট আছে। কিন্তু মেয়ের বাড়িতে এসে আমি ওই যে বললেন উজ্জ্বল আছে একজন, ওনাকে চ্যানেলে দেখে আমি ওনার সঙ্গে যোগাযোগ করেছি। আমাকে কেউ বাড়ি থেকে কিছু বলেনি, কেউ জানে না। আমি নিজে নিজে সব ঠিক করে ওনার সঙ্গে বৃন্দাবন যাব। তা আমাকে পিসিমা বলে ডাকে। উনি বললেন যে বৃন্দাবন যাবেন তো 1 মাস এখানে থেকে যান, আপনি তো জীবনে কোথাও মানে বৃদ্ধাশ্রমে থাকেননি। আচ্ছা, সেটা ঠিক আছে। ওই আমার উজ্জ্বল ছেলেই এখানে নিয়ে এসছে। আসার পরে 1 মাস পরে দেখি এখানে ভালো লেগে গেছে, আর বৃন্দাবন যাওয়া হলো না। সেই থেকে এখানে আছি। আজকে যাব, কালকে যাব। বাড়িতে ভাই বোন সবাই, মানে মেয়ে জামাই নাতি নাতনিরা সবাই খুব রাগ। প্রথমে আমার সঙ্গে যোগাযোগই করছে না। এখন কি সবাই আসে? সবাই আসে, আমাদের পুত্র সমা। আমি তো তাই দেখি। সারাদিন কি করা হয়? আমাদের তো কোনো কাজ নাই, আমরা তো এই গল্প টল্প করি। এই এখন তো গরমের সময় ওই অফিস ঘরে বসি। শরীরে কোনো অসুস্থতা কি আছে? অসুস্থ, অনেক অসুস্থ। এই মেয়ের বাড়ি চলে গেছিলাম, ওখানে ডাক্তার দেখিয়ে ওষুধপত্র নিয়ে এখানে এসেছি। ওনার মুখ থেকে যেটা আমরা শুনলাম, উনি বললেন যে আর এখানে আসার পর আর বৃন্দাবন যাওয়া হলো না। এটাই হচ্ছে তাই। আমরা বলি যে ভগবান তীর্থ মন্দিরে দর্শন করতে পারলে বা তীর্থ দর্শন করতে পারলেই হয়তো ভগবানের সান্নিধ্য পাওয়া যায়, কিন্তু ভগবান কিন্তু মানুষের মধ্যেও বিরাজমান। একবার যদি খুঁজে দেখা যায় সেই চোখ আর সেই অন্তর দিয়ে, তাহলে সবটাই সম্ভব। আমরা তো বয়স হয়েছে মা, এখন আর সংসারে থাকতে ইচ্ছা করে না, নিজের মতন থাকতে ইচ্ছা করে। আর তারা সংসার তারা করতে দিয়েছি, ভালো আছি এখানে, কোনো চিন্তা নাই। আর আমার ওই ছেলে সুরজিৎ দাস, এই ছেলে আমার তো সন্তানের মতনই দেখি, আমরা বয়স্ক মানুষ। উনি খুব ভালো, উনি যখন যা কিছু হয় উনি শুনেন, মন দিয়া শুনে সেটার বিহিত করতে চেষ্টা করেন।
সবিতা রায়। বয়স কত হলো? 82। এখানে কত বছর আছেন? এখানে আমি 7 বছর আছি। এখানে এসেছিলেন মূলত কি কারণে? কারণ মানে বাড়িতে একটু অসুবিধা ছিল আর কি, একা থাকা, ওই জন্য এসেছিলাম। আমি বিয়ে করিনি, চাকরি করতাম। কিসে চাকরি করতেন? রাজ্য সরকার, শিডিউল কাস্ট ট্রাইবাল ওয়েলফেয়ার। তো এখানে এসে এখানকার পরিবেশ সমস্ত কিছু মিলিয়ে এখন কেমন লাগছে? এখন মানে বয়স হয়েছে তো নানান রকম অসুবিধা হয়েছে। বাড়িতে গেলে ভালো হয়, কিন্তু বাড়ির অনেক কিছু অসুবিধা আছে আর কি। লেবুলাইজার নিতে হয় দিনে 4 বার, 3 ঘন্টা ছাড়া ছাড়া। সারাদিন কি কি করেন? কি আর করবো, ওই ওষুধ খাই, ওষুধ নিয়ে কাগজ পড়ি, টিভি দেখি। খেলা দেখেন? ক্রিকেট খেলা দেখেন। এখন কি চলছে এই মুহূর্তে? আইপিএল। দুই দিদি হেসেল সামলান এখানকার ঠাকুমা দাদুদের যত্ন সহকারে যে ওনারা সারাদিন পরিশ্রম করেন, ওনাদের মুখ থেকে একটু শুনে নেব। এখানে ধরো সকালে আমরা আসি, সকালে ওদের ব্রেকফাস্ট হয়, চাও এসে প্রথম করে, তারপরে রান্না টান্না সবই হয়, খেতে দেওয়া, যার ওষুধ আছে তার ওষুধ দিতে হয়, মানে নিজেদের বাবা মায়ের মতন আমরা সেটা দায়িত্ব পালন করি। ডাল আছে, মাছ আছে, ঢেঁড়স সর্ষে আছে, পাঁচমিশালি আছে, আলু সিদ্ধ আছে। প্রতিদিন মোটামুটি ক ধরনের পদ এখানে করা হয়? মিনিমাম 3 থেকে 4 পদ তো হয়, হবেই। তারপরে ভাজা আছে, আলু ভাজা আছে, যারা দুপুরে রুটি খাবে তাদেরকে রুটি দিতে হয়, যারা মানে নিরামিষ, অনেক কিছু মেনটেন আমাদের করতে। আচ্ছা, এখানে কি নিরামিষ বা যদি কেউ খান বা অনেকে মাছ খান না, তাদের জন্য কি আলাদা ব্যবস্থা আছে? আলাদা করতে হয় আমাদের, সেটা আমাদের আলাদা পরিষেবা করতে হয়। সব মিলিয়ে বোঝাই গেল যে দিদিরা অক্লান্ত পরিশ্রম করে এই দিনান্তে ভালোবাসাতে আছেন এবং দিনের শেষটাও খুব সুন্দরভাবে ওনারা কিন্তু এনাদের পরিচর্যা করে আসছেন। আর এক দিদি প্রচণ্ড হাসি মুখ, একটা সারাদিনই বোধহয় হেসেই যান, এখনও পর্যন্ত হাসছেন। তো ওনার মুখ থেকে একটু শুনে নি। দিদি, আপনার নাম? আমার নাম পূর্ণিমা মুখার্জি। কত বছর এখানে আছেন? এখানে ওই করোনার পর থেকেই এসেছি। এখানে এই যে এতজন ঠাকুমা দাদুদের পরিচর্যা করতে, সারাদিন এনাদের সাথে থাকতে কেমন লাগছে? ভালোই লাগে, সবাইকে যেরকম ভালোবাসি, আবার বকা দিয়ে জোরে টান দেয়, এরিয়ায় করে। না গেলে একবেলা না আসলে সব কি করে, বলে কি রে তুই আসলি না, সবাই কি করে। তুমি সারাদিন এখানে কি কি কাজ মোটামুটি করা হয়? ওই সকালে এসে আগে টিফিনটা দিই, তারপরে আমাদের বাসন মাজার থাকে ভাগে যেরকম, তারপরে সবাইকে সবার রুম টুম যার যার রুমের ভাগের আমরা কাজ করি, করে তাদের কাপড় চোপড় যাদের কাচার, যাদের ওষুধ দেওয়া এইসবগুলো করে টোরে তারপরে ওদেরকে আবার দুপুরবেলা খাবার টাবার দিতে হয়। দিয়ে আমি দুপুরে খাবার টাবার দিয়ে ওষুধ দিয়ে চলে যাই, আমি আবার বিকেলে আসি। আচার্য কম্পিউটার সেন্টার বিশ্বাসের প্রতীক। এখানে নামমাত্র খরচে সহজ পদ্ধতিতে ঘরোয়া পরিবেশে স্কুল কোর্স সব বোর্ডের 11-12 কম্পিউটার সায়েন্স, ডিটিপি, অ্যাডভান্স ট্যালি, জিএসটি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, স্পোকেন ইংলিশ শেখানো হয়। কর্মসংস্থানের সুযোগ আছে। গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার L74685। যোগাযোগ 9079947384। মৃণাল স্যার। নমস্কার, আমি এসটিভি বাংলা টিভি চ্যানেলের আপনজন ম্যাট্রিমনির এক্সিকিউটিভ বাবলি মুখার্জি। হোয়াটসঅ্যাপ নাম্বারে পাত্রীর ফটো ডিটেলস রিকোয়ারমেন্টটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে হয়, সেখানে আমরা মনের মতো যোগাযোগ করিয়ে দিই। এর জন্য ন্যূনতম মাত্র 300 টাকা একটা সার্ভিস চার্জ লাগে, যেটা আনলিমিটেড সার্ভিস। আমরা এখন আছি এসটিভি বাংলায়। Twinkles dance in winter light, children laugh and spirits cheer, magic grows this time of year.
যাকে আমরা পেয়ে গেছি তিনি হলেন এই দিনান্তে ভালোবাসার এই ওল্ড এজ হোম বা বৃদ্ধাবাসের কর্ণধার। স্যার আপনার নাম? আমার নাম সুরজিৎ দাস। কর্ণধার নয়, আমরা আরও আমাদের সঙ্গে আরও 3 জন আছে। হ্যাঁ, আমি বেশি দেখভাল করি, আমি থাকি সব সময়। ভালো লাগে এদেরকে সবাইকে নিয়ে সময় কেটে যায়। আমাদের আরেকজন যিনি আছেন আমাদের সেক্রেটারি, আমাদের এনজিও তো সেক্রেটারি লাইলি রায়, উনি এই নামটাকে দিয়েছিলেন। ঠিক আছে, দিনান্তে ভালোবাসা, মানে সবাই মানে দিনের শেষে বেশ সেটা ভালোবাসা কেটে গেল এই হিসেবেই উনি দিয়েছিলেন বেছে। কারণ এখন যে সিচুয়েশন, হ্যাঁ, যা পরিবেশ, মোটামুটি সবাই সবার জীবনেই একা। তো সেখান থেকে কি কোথাও গিয়ে মনে হলো যে না, এরকম অসহায় মানুষদের জন্য বা যারা একাকী জীবন কাটাচ্ছে তাদের জন্য কিছু একটা ভাবনা হয়তো ভাবা যেতে পারে? হ্যাঁ, এখনকার দিনে তো খুবই অসুবিধা। এখন সব ছোট ফ্যামিলি হয়ে গেছে, ঘরে একা একা সময় কাটাতে হয়, পারে না একা। সে এখানে থাকলে কি হয়, একসঙ্গে একাধিক লোকের সঙ্গে কথা বলতে পারে। প্রতিটা ঘরেই টিভি আছে, টিভি দেখছে, এবং অন্য সময়গুলো একসঙ্গে সবার সঙ্গে সবাই কথা বলছে। এইভাবে মোটামুটি মানে ওদের সময়টা কেটে যায়। আমাদেরও তো একটা এন্টারটেনমেন্টের দরকার আছে, এদিক ওদিক না করে একটা সেবামূলক কাজের মধ্যে দিয়ে আমরা দিন যেমন চলে যাচ্ছি। স্যার, এই বৃদ্ধাশ্রম যখন আপনি শুরু করেছিলেন বা আপনারা সবাই যখন শুরু করেছিলেন তখন কতজন মেম্বার ছিল আর এখন কতজন মেম্বার? দেখুন, প্রথম তো খুবই টাফ ব্যাপার ছিল, কেউ মানে আসতো না, একা থাকবো কি হবে এরকম একটা ব্যাপার ছিল। তারপরে আস্তে আস্তে 1 2 করতে করতে এখন মোটামুটি আমাদের প্রায় 26 জন মতো আছে। আচ্ছা, এখানে কোনো স্পেশালিস্ট ডক্টর বা ফিজিওথেরাপিস্ট এনাদের কোনো ভূমিকা কি এখানে আছে? হ্যাঁ, আমাদের সব ভূমিকাই আছে। আমাদের একজন ডাক্তারবাবু আছেন, হ্যাঁ, দেবতোষ দাস, উনি প্রতি রবিবার করে আসেন, সবাইকে চেক আপ করে দেন। যদি কারোর কোনো মেডিসিন লাগে, মেডিসিনগুলো উনি প্রেসক্রাইব করে দেন, বাড়ির লোকেরা ওগুলো কিনে দেয়। আর ফিজিওথেরাপিটা এটা তো সব সময় লাগে না, যার যেমন রিকোয়ারমেন্ট থাকে তখন আমরা আমাদের লোকজন আছে তাদেরকে বলে দিই, তারা এসে করে দিই। কোনো রকম অনুষ্ঠান বাৎসরিক কিছু কি হয় এখানে? দেখুন, ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে পাশেই দুর্গা মণ্ডপ আছে। হ্যাঁ, আমাদের এখানে প্রতি মানে বছরই আমাদের এই সব জায়গায় সমস্ত কিছু হয়, আমরা ওদের সাথে পার্টিসিপেট করি। প্লাস আমাদের নিজস্ব মন্দির আছে, ওই মন্দিরে বাৎসরিক এমনি পুজো হয়, এবং প্রতিদিনই এনারা আমাদের আবাসিক যারা আছে তারা সেখানে পুজো আর্চা করেন। এইভাবেই চলে। টোটালটাই বাড়ির মতো করেই আমরা এটাকে চালাই। যেমন আমরা বাড়িতে যেমন মাছ, ডিম, মাংস সবই মেনু থাকে, এখানেও যাই থাকে। যেটাও আপনাদেরকে বলে রাখি, আমাদের সকালবেলা চা বিস্কিট দেওয়া হয়, তারপরে 9টা সাড়ে 9টার সময় আমাদের রুটি তরকারি, সপ্তাহে 2 দিন দিই লুচি তরকারি, কারণ একভাবে তো খেতে ভালো লাগে না, ওই জন্য আমরা চেঞ্জ করে দিই। তারপরে আবার ধরুন দুপুরবেলা যে লাঞ্চ হয়, লাঞ্চে আমাদের ভাত, ডাল, একটা সবজি, মাছ এটা থাকে। সপ্তাহে 2 দিন থাকে মাছের পরিবর্তে ডিম। শনিবার দিন আমাদের নিরামিষ থাকে, রবিবার দিন থাকে আমাদের চিকেন। আবার বিকেলবেলা চা বিস্কিট পান, তারপরে সন্ধেবেলা চিড়ে ভাজা, মুড়ি চানাচুর, কোনো দিন একটু অন্য আইটেম যেমন চাউমিন এই টাইপেরও কিছু করা হয়। তারপরে আপনার আবার ডিনারে রুটি তরকারি আর 100 ml মতো দুধ আমরা দিই সবাইকে। তো সামাজিক দায়বদ্ধতা বা যা কিছু বলি না কেন, সমাজের উদ্দেশ্যে মানুষজনদের নিয়ে আপনি কি বার্তা দিতে চান? একটা জায়গা তৈরি হলো, যেমন এই যে বৃদ্ধাবাস, এতগুলো ঘর আছে, আমাদের এত লোকজন কাজ করছে। আর সবথেকে বড় ব্যাপার ধরুন বৃদ্ধাবাসের যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে বয়স্ক মানুষরা তারা নিজেরা কিছু করে নিতে পারে না। সেই জন্যে ধরুন একই জায়গার মধ্যে যদি থাকে তাহলে আরও আমাদের যারা লোকজন আছে তারা সেই সেবাটা ওনাদেরকে দিতে পারে। হ্যাঁ, সেই কষ্টটার থেকে ওরা অনেকটাই ভালো থাকতে পারে। না হলে একা বয়সকালে ধরুন 1 গ্লাস জল পর্যন্ত যারা ঠিক সময় নিয়ে নিতে পারে না। আর যারা তো ধরুন শয্যাশায়ী হয়ে যায় তাদের তো আরও পরিস্থিতি বাজে। সেই সবের জন্যে যদি এরকম জায়গায় হয় তাহলে কি সবাই একসঙ্গে দেখভাল করতে পারে, তারা অন্তত 2টো লোকের সাথে কথাও বলতে পারে। বাড়িতে যেমন পারে না, একা একটা ঘরে সীমাবদ্ধ থাকে, কিন্তু আমাদের এখানে থাকলে কেউ না কেউ তার পাশে গিয়ে কথা বলছে, তার সেবা করছে। পাশাপাশি যারা বন্ধুবান্ধব হয়ে যায়, যারা অন্য আবাসিকরা আছে তারা গিয়ে কথা বলতে পারছে, তাতে করে মানসিক দিক থেকে ওরা অনেকটাই ভালো থাকে। যোগাযোগের নাম্বারটা স্যার যদি একটু বলে দেন। 9007945642। মধ্যমগ্রামের দিনান্তে বৃদ্ধাবাসে আমরা এতক্ষণ সময় কাটালাম।
স্যারের মুখ থেকে যেটা শুনতে পেলাম, ওনারা সবাই মিলে এমন একটা বৃদ্ধাবাস গড়ে তুলেছেন এবং অক্লান্ত পরিশ্রম করে সাধারণ মানুষের কথা ভেবে, যা কিছু সবটাই সাধারণ মানুষের কথা ভেবে, অসহায় মানুষের কথা ভেবে, এবং দিনান্তে বৃদ্ধাবাস, দিনান্তে দিনের শেষে মানুষজন কিভাবে ভালো থাকতে পারে শুধুমাত্র এই বৃদ্ধাবাসে আসলেই সেটা আমরা দেখতে পাই। এসটিভি বাংলা এতক্ষণ অবধি ছিল যাদের সাথে, সেটা হচ্ছে দিনান্তে ভালোবাসা বৃদ্ধাবাসে। দিনান্তে ভালোবাসা কথাটা খুব অন্যরকম শোনাচ্ছে না? সত্যিই তাই। তার কারণ দিনের শেষে এই মানুষগুলো এই স্যারের ছত্রছায়ায় বা ম্যাডামের ছত্রছায়ায় যতদিন আছেন ততদিন খুবই ভালোবাসায় এবং মমতায় থাকবে, এটা তো বলাই যায়। তো সুতরাং এসটিভি বাংলা সর্বদাই যারা সামাজিকভাবে, যারা সমাজের কথা ভেবে বা পিছিয়ে পড়া মানুষদের কথা ভেবে যারা সর্বদাই কাজ করে যাচ্ছেন, অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, এসটিভি বাংলা সর্বদাই তাদের পাশে নাম্বার 1 তালিকায় এখনো অবধি। এসটিভি বাংলা এই চেতনার সম্মান স্যারের হাতে তুলে দেবে। একটা জোরে হাততালি হয়ে যাক। এই চেতনার সম্মান স্যারের হাতে তুলে দিয়ে এসটিভি বাংলা যেমন খুশি, তেমন স্যারের মুখ থেকে একটু শুনে নেব যে ওনার এই চেতনার সম্মান, এই অ্যাওয়ার্ড পেয়ে কেমন লাগছে। খুবই ভালো লাগছে। আপনাদের এই উদ্যোগকে আমি কুর্নিশ জানাই। খুব ভালো লাগলো, খুবই সুন্দর যে আমরা এটা করছি, এটা সর্বস্তরে যে আপনারা পৌঁছে দিতে চাইছেন, এই যে উদ্যোগ খুবই ভালো লাগলো। সত্যি তাই। একটা ভালো উদ্দেশ্যে, একটা ভালো জিনিসে যদি আমরা ব্রতী হই, বা সেটা যে কোনো ধরনের কাজ হতে পারে, কিন্তু সবার প্রথমে এই অসহায় যারা একাকী জীবনযাপন করছেন, যারা একাকী জীবনযাপন করে নিঃসঙ্গতায় ভুগছেন, তাদের জন্য এই দিনান্তে ভালোবাসা এক অন্যতম দৃষ্টান্ত হিসাবে আজ উঠলো আমাদের সবার সামনে। তো দেখতে থাকুন এসটিভি বাংলা। নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।